কদিন ধরে খুব ইচ্ছা ছিল এটা খাবার, তাই ঘরে দিয়েই আজ বানালাম। সবাই তো খুব খুশি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। একদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে মুগের ডাল ভেজে নিচ্ছি। মটর ডালটা বাড়ন্ত হয়ে গেছে, তাই এখন মুগের ডালটা ইউজ করব কদিন। তো প্রভুজি আবার মটর ডাল নিয়ে আসলে তখন আবার সেটাকে রান্না করব। তো বিউলির ডালও আছে, যাই হোক মুগের ডালটাই তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখেছি হাঁড়িতে চালটাও ধুয়ে নিলাম। আজ করছি গাঁটি কচুর সবজি, কালো জিরে ফোড়ন দিয়ে গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। অবশ্য কচুগুলো একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এদিকে অন্নটাও হয়ে গেছে। কচুতে মশলা দেবো, কাঁচা লঙ্কা সর্ষে আদা একটুখানি দিয়ে দেবো, তাই সেটাকে বেটে নিয়েছি। ওদিকে কচুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি ডাল দিয়েছিলাম, মুগের ডাল ভাজাই দিয়েছিলাম, আর একটু ছোলা দিয়েছিলাম, কাঁচা ছোলা, একটা টমেটো দিয়েছিলাম, আর মশলাটা এখন দিয়ে দিলাম। জল ঢেলে দেবো, তারপরে একটু মাখো মাখো মতো হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো। আর এদিকে ডালটা সাঁতলে নিয়েছি, এটা মুগের ডালটাই সাঁতলালাম, একটু কড়াইশুঁটি দিয়েছিলাম, তো ফেনাগুলো ফেলা হয়নি, এখনই ফেলে দিলাম। যাই হোক, ডালটা হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নেবো। আর ওই গ্যাসেতে আবার একটু বিনস আর আলু ভেজে নিচ্ছি। আর কচুটা হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিলাম। কচুটা নামাবার সময় আবার একটুখানি জিরিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু বেগুনি করে নিচ্ছি। বেগুনিটা খুব ভালো লাগে আমাদের ঘরে, তো বেশিরভাগ সময় বেগুনিটাই হয়, আর খেতেও খুব ভালো লাগে, আর মুচমুচে জিনিসটা পছন্দও করে সকলে। আর আমি যেমনভাবে বেগুনি করি সেটা খুব ভালো লাগে, আর মুচমুচেও থাকে অনেকক্ষণ। যাই হোক, ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম। আর বিনস আলু ভেজেছিলাম, তার মধ্যে একটু ব্রোকলিও দিয়েছিলাম, তো এরকম একটা ভাজা ভালোই লাগে ডাল দিয়ে। তো প্রসাদ তো খুব সুন্দর হয়েছিল। প্রভুজি আমি প্রসাদ পাচ্ছি। গো কলেজে গেছে, জয়িতা ঘরে আছে। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে। আজকে বিছানায় চাদর কাচবো, একটু ঠান্ডাটা কমেছে, তাই কাচাকুচি আবার শুরু হয়ে যাবে, কারণ এই কদিন যা ঠান্ডা পড়েছিল কাচতেই ইচ্ছা করছিল না। তো একটা অন্য চাদর পেতে দিলাম, আর যে চাদরটা আছে সেটাকে এবং গরম জল করে ভিজিয়ে কেচে নেবো। তো 2 বালতি কাচাকুচি হয়েছে। শীতের অনেক কিছুই আবার একটু কেচে নিয়েছি, তো সেগুলো এখন মেলে দেবো। আর সোয়েটার পোটা অনেকগুলো পড়েছিল, একটা নোংরা হয়েছে, আর একটা করে পড়েছে, আর একটা নোংরা হয়েছে, আরেকটা করে পড়েছে। আমি খুলে খুলে জড়োই হচ্ছিলো, আমার আর কাচা হয়নি। আর সেগুলো সব ধুয়ে দিলাম। চাদর ফাদর সব কেচেছিলাম, গায়ে দেওয়ার চাদর। আর মোটা মোটা জিনিসগুলো এখন আর ঠান্ডা অতটা মানে কম হবে, তো অতটা লাগবে না। এটা হলো সন্ধেবেলা। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল ফুচকা পাঁপড় যেগুলো হয় সেগুলোই 2 প্যাকেট এনে রেখে দিয়েছে প্রভুজি। আমার করাই হচ্ছে না, কিন্তু খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, করা হচ্ছে না। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছি। ওইদিকে আলু সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে, তারপরে শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর এই দিয়ে এখন মাখবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, আর একটু তেঁতুল জল গুলে নিয়েছি, তার মধ্যে একটু গন্ধরাজ লেবু দিয়ে, আর ভগবানকে সেবা দিয়েছিলাম। কে দিয়ে আনালাম গন্ধরাজ লেবু, তেঁতুল, এগুলো সামনের দোকান থেকে। সেই দিয়েই এখন প্রসাদ পাচ্ছি। মানে লেবুটাও ছিল না, গন্ধরাজ লেবু না হলে ফুচকার আনন্দই আলাদা হয় না। তো সেই জন্য তেঁতুল জলে একটু গন্ধরাজ লেবু দিলাম। সবাই মিলে প্রসাদ পাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো, আর খুব টেস্টও হয়েছে। ফুচকা সকলেই পছন্দ, ছোট বড় সকলের। তো এটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, বাইরে তো আর খাবো না, তো ঘরে বানিয়ে খেয়ে নিলাম। যখন তখন খাওয়ার ইচ্ছা হলে এই পাঁপড় ফুচকাটাই ব্যবহার করি, ফুচকা বানিয়ে খাওয়ার মতো ইচ্ছা নেই। রাধে রাধে, সবাই ভালো থেকে, হরে কৃষ্ণ।